আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমরা কি আমাদের কি বিমানে টাকা কি কম নিছেন না আমাদের কাছে পেমেন্ট পাবেন? আপনি সাধারণ পাবেন, আমাদের কোনো দাম নাই না। এটা কি হচ্ছে? আচ্ছা ম্যাডাম আমরা আসি। এই যে আপনাদের সিনিয়র স্টাফকে দেখেন, এখানে সিনিয়র স্টাফ কোথায়? দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত আমাদের কোনো খোঁজই নেয় নাই। কোনো কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিছু নিচ্ছে না। বাংলাদেশ বিমানে 8:30টায় ফ্লাইটের কথা, সেখানে 9:40 এখানে বিমান ছাড়ার পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে। বলছে যে ওয়েদারের সমস্যা, কোনো ওয়েদারের সমস্যা না, আগুন জ্বলছে তার জন্য এখানে ল্যান্ড করার পর থেকে কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর নেয় নাই। আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ, তারপরে কোনো খোঁজ নাই খবর নাই। কেন এখন এখানে 2 ঘন্টা কেন ল্যান্ড করবে? কি কারণটা কি? কোন ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই, কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। আমরা কি মানুষ না? আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকমটা হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার রেখে আমরা এখানে আসি, পরিশ্রম করে, আমাদের কি কোনো দাম নাই? কেন বাংলাদেশের কি দায়িত্ব সরকারের কোনো কর দিতে নাই? ডক্টর উনিস কি করতেছে? উনি কেন এরকম করতেছে আমাদের সাথে? আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, এখানে না ওখানে না, কোনো খোঁজও নেয় নাই। কোনো ধরনের না। এয়ারপোর্টে বসে রাখছে। আরে বাচ্চা অসুস্থ, মেয়ে মানুষ অসুস্থ, এই দেখেন আমার অবস্থা হলো কি অবস্থা দেখেন আমার। প্রত্যেকটা যাচ্ছে, প্রত্যেকটা এই ধরনের হবে। এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে, ওনারা নাকি পাওয়ার ব্যাংকের কোনো পাওয়ার ব্যাংকের সমস্যা নাই, এটা হচ্ছে প্লেনের সমস্যা। প্লেনে পাখায় আগুন লাগছে, তখন বলছে এদের উপর মহলে বলছে যে এখানে আগুন লাগছে, তখন বলে আপনি যে নেল পালিশ দেন। এটা আমি নিজ কানে শুনেছি, বলতেছে আপনি নেল পালিশ দেন। আর আমি একজন ইয়ার হোস্টেল বলছি, সে বলতেছে এখন যদি এখানে নাগপুর ল্যান্ড না করি তাহলে আমরা আকাশেই মারা যাব। আপনারা দেখেন এখান থেকে কোথাও কোনো আগুনের ফুলকি দেখা যাচ্ছে কিনা ম্যাম? এটা বলছে ওখান থেকে, আপনারা দেখেন জানলা দিয়া, কিন্তু বলছে পাওয়ার ব্যাংকের। এখানে আমরা গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে BG347। যা হোক, আমি নিজে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম। খেলা তো দূরের কথা, খেলা কিছু দেখতেই পারবো না। আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল সাপোর্ট দিছে এই নাক করে না, এটা বলছে, কিন্তু এই যে এটা বলছে ওনারা আমাদের ফুল সাপোর্ট করছে নাকি ওনারা। সাপোর্ট দেয় নাই, কোনো ধরনের খাবারও দেয় নাই, খাবারও দেয় নাই, accommodation-ও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। দেয় নাই। আমি নিজে মহিলা মানুষ নামছি, বলছে আপনাদের এয়ারলাইন্সের বলেন কি আমাদের এখানে কি ওয়াশরুমে পর্যন্ত দিতে দেয় নাই। যাকে হলো বাংলাদেশের বিমান যারা আসে, বিমানকে বয়কট করেন, বয়কট করেন। বাংলাদেশ বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট। এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায়, টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম অনেক, তারপরে সার্ভিস তো নাই। এদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এবং এই উপদেশটা যে থাকো তুমি, তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা। কারণ তুমি যত বড় উপদেষ্টা হও, তুমি তার আমাদের উপর দিয়ে না, তোমার মতো উপদেষ্টাদের দেখার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের আছে। আমরা যে কোনো সময় তোমাদের মতো যে কোনো উপদেষ্টাকে দেখতে পারি। তো যাই হোক, আমরা এখনো এই